এক সন্ধ্যাবেলায় তিন বন্ধু গ্রামের এক খেলার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। এই শুনেছিস তোরা, এই চন্দ্রগ্রহণের রাতে নাকি পুরনো ঘাটে ভূত দেখা যায়? হ্যাঁ শুনেছি, কিন্তু এটাও শুনেছি ওখানে গেলে কেউ নাকি আর ফেরে না। তুইও এটা নিয়ে মজা করিস না রাহুল। দেখ অর্ণব, ভূত টুত বলে কিছু হয় না। আজকে ওখানে গেলেই তো এটা প্রমাণ হয়ে যাবে। আমরা? তুই কি কথা বলছিস? আমরা নয়, বল তোরা। আমি যাব না। আমার ওইসব জিনিসে এমনিতেই খুব ভয় লাগে। আরে চল না, খুব মজা হবে। আর যদি সত্যিও ভূত থেকে থাকে, তাহলে আজকে এটা প্রমাণিত হয়ে যাবে। না রে, আমার যাওয়ার দরকারও নেই আর প্রমাণ করার দরকারও নেই। তোরা যাস তো যা, আমি যাব না। তোরা যদি যেতে ভয় পাস তাহলে যাস না, আমি একাই যাব। আর তাছাড়াও ওখানে ভয় খেলে জানিস তো, যে ভয় খায় সে তো মরবেই, আর যে খায় না সেও মরবে। যদি ভয় খাস তাহলে সত্যি কথা বলছি, যাস না, আমি একাই যাব। বলছি রাহুল শোন, আজকে চন্দ্রগ্রহণের রাত, আজকে ওই ঘাটে যেতে হয় না। আর এমনিতেও আমি শুনেছি চন্দ্রগ্রহণের রাতে নাকি ওই ঘাটটা খুব ভয়ঙ্কর হয়ে যায়। তার চেয়ে বরং আমরা কালকে যাব। কালকে গেলে হবে না। কালকে গেলে কি ওখানে রহস্য আমরা পাবো? এমনিতেই তো গ্রামের লোক বলে জানিস, এই চন্দ্রগ্রহণের রাতেই নাকি ওই ঘাটে কিছু একটা হয়। তাহলে বল, আমরা যদি কালকে যাই, আমরা কি কিছু রহস্য জানতে পারবো? তার থেকে বরং তোরা ভয় খাচ্ছিস, এখানেই থাক, আমি একাই যাব। শেষমেশ অর্ণব আর মিলন দুজনই রাজি হয়ে যায়, কারণ রাহুল তাদের একমাত্র ভালো বন্ধু। তাই তারা দুজন রাহুলকে আর একা ছাড়তে পারে না। তাই তারা আজকে ডিসাইড করে, আজকে ঠিক যখন মধ্যরাত্রি হবে, তখন তারা যাবে ওই ঘাটের রহস্য উদ্ধার করার জন্য। তোরা যাবি? ঠিক আছে, তাহলে আজ গভীর রাতে বেরোনো হবে। এরই মধ্যে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। চারপাশটা অন্ধকারে ভর্তি। গ্রামের রাস্তা অবধি ফাঁকা। গ্রামের রাস্তাতে একটা লোক বলতেও নেই। ওই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে তিন বন্ধু হেঁটে চলেছে সেই পুকুর ঘাটের দিকে। এক পর্যায়ে এসে তারা সেই পুকুর ঘাটের সামনে দাঁড়ায়। তখন তারা দেখতে পায়, ওই দেখ, সামনে তো ওটা ঘাট বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে নাই, ওটাই ঘাট। চ চ চ, গিয়ে দেখা যাক। তোদেরকে আমি এখনো বলছি ওখানে যাস না। আমার মন কেমন সায় দিচ্ছে না। দেখ অর্ণব, এত দূরে এসে আমি তো আর যাব না। আর আমি তোদের বারবার বলেছি যে আসতে হলে আয়, না হলে আসিস না, আমি একাই যাব। তোরা তো আমার কথা শুনলি না, তোদের তো আমার পেছু পেছু আসতেই হবে। দেখ অর্ণব, তুই ভীতু আমরা সবাই জানি। তুই নয় আজকে আমাদের পাল্লায় পড়ে এসেছিস। দেখ এখানে কিছুক্ষণ থাকবো, তারপর না হয় ভূত দেখা না গেলে পালিয়ে যাব। তুই আর ভয় খাস না। রাহুল আর মিলন তখন অর্ণবকে মুখ ঝামটা দিয়ে সেই ঘাটের দিকে গেল। তারপর শুরু হলো তাদের মধ্যে গল্প। চন্দ্রগ্রহণের রাত বলে দেখেছিস, চারদিকটা কিরম অন্ধকার ঘুরঘুরতি হয়ে আছে। কথাটা খারাপ বলিসনি মিলন, সত্যি চন্দ্রগ্রহণের রাত বলে অন্ধকার পুরো ঘুরঘুরটি, একটু আলো বলতে নেই। বুঝলি, আমার এই অন্ধকারে একটু ভয় ভয় লাগছে। এই অন্ধকার বাদে তোরা কি কোনো অন্য কথা বলবি? এ মিলন, তুই কাকে নিয়ে এসছিস বলতো? এই অন্ধকারে ভয় লাগছে, এর ঘাটে আসতে ভয় করছে, তাহলে তুই কিসে ভয় খাস না একবার বলতে পারবি? সত্যি অর্ণব, তুই নামেই বড় হয়েছিস। বড় হলে কি কারো ভয় লাগে? বড় হয়েছিস মনে সাহস জুগা। সত্যিই তোরা। আমি আমার মনের ফিলিংসটা তোদের জানাচ্ছি আর তোরা আমার মুখ ঝানটা দিয়েই যাচ্ছিস। তোদের সামনে আমি আর কোনো কথাই বলবো না। ওদের এই কথাবার্তা চলতে চলতে তাদের পাশ দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। তার সাথে সাথে পুকুরের জলটাও আস্তে আস্তে নড়তে শুরু করলো। তারপর অর্ণব বলে উঠলো, কোথাও কিছু নেই। এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসছে তোরা লক্ষ্য করে দেখেছিস? একটা গাছের পাতাও নড়েনি। তাও এই ঠান্ডা বাতাস কি করে? আমার না, কিন্তু খুব ভয় লাগছে এবার। তুই এক্ষুনি কি বললি? তুই আর একটা কথা বলবি না। তাও তুই কথাগুলো কেন বলছিস? তুই জঙ্গলে এসেছিস, ঠান্ডা হাওয়া দিতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটার মধ্যে এত রিয়াক্ট করার কি আছে আমি তো বুঝলাম না। এদের কথাবার্তা চলাকালীন অর্ণবের কানে একটা শব্দ এলো, যেন মনে হচ্ছে কেউ তাদের চারপাশ দিয়ে হেঁটে চলেছে। ওই হাঁটার শব্দ শুনে অর্ণব বেশ অনেকটাই ভয় পেয়ে গেল। তোরা দেখেছিস? আমাদের আশেপাশে কেউ যেন হাঁটছে মনে হচ্ছে। এই দেখ, সত্যি আমার কিন্তু এবার সত্যি খুব ভয় পেল।
ঠিক যখন পুরোপুরি চন্দ্রগ্রহণ পড়ল, তারপরই বাতাস যেন তাদের গায়ে চারপাশ দিয়ে এলোমেলোভাবে বইতে শুরু করলো। আর তখন পুকুরের জলটাও উথাল পাতাল করতে লেগেছে। ঠিক তখন মিলন বলে উঠল, এ রাহুল, ওদিকে দেখ, যেন মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে আছে। কে কে তুমি? সাহস থাকলে এদিকে এসো। রাহুল এই কথাটা বলার পরই কেউ যেন একটা অর্ণবকে টানতে শুরু করলো। অর্ণব তার হাত থেকে যা হোক করে হোক রেহাই পেল। তারপর তখন মিলন বলে উঠল, এ রাহুল, এখানে থাকাটা আমাদের ঠিক হবে না, চ আমরা এখান থেকে পালাই, আমার এমনিতেই খুব ভয় লাগছে। তোরা যাবি যা, আমি এখান থেকে কোথাও যাব না। আজকে এই রহস্য আমি দেখেই ছাড়বো। মিলন, ও পাগল হয়ে গেছে। চো আমরা পালাই, এখানে থাকলে আমরা আর বাঁচতে পারবো না। এখান থেকে তাড়াতাড়ি পালাই। চল অর্ণব, পালাই। রাহুল, আমরা চললাম, তুই পারলে আমাদের পেছু পেছু চলে আয়। এই বলে মিলন আর অর্ণব দুজনেই সেই পুকুর ঘাট থেকে পালিয়ে যায়। এদিকে রাহুল ওখানে একা থেকে যায় সেই পুকুর ঘাটের রহস্য জানবার জন্য। আমি তো ভাবছিলাম মিলন অর্ণবকে ডায়লগ দিচ্ছে, হয়তো মিলন সাহসী হবে, কিন্তু না, দেখছি ও অর্ণবের থেকেও বেশি ভীতু। মিলন আর অর্ণব চলে যাওয়াতে রাহুল তাতে একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু সে যে ভয় পাচ্ছে সেইটা সে কাউকেই বুঝতে দিইনি। কে কে ওখানে? তোমার সাহস থাকলে তুমি এক্ষুনি সামনে এসো। আমি সামনে আসবো? নে তাহলে আমি সামনে আসছি। হা, 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 হা। এই কথাটা বলবার পরই চারদিকের বাতাস যেন রাহুলকে ঘিরে ধরেছে, আর তার সামনে থাকা সেই পুকুরে জলও কেমন যেন উথাল পাতাল করতে শুরু করেছে। ঠিক তখন রাহুলের সামনে একটা পিশাচ চলে এলো। কে 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 তুমি? তুমি এখানে এই পুকুরে কি করছো? আমি হলাম একজন পিশাচ। আজ তোর আমি ঘাড় মোটকে খাবো। তুই এত রাতে আমার এলাকায় কিসের জন্য এসেছিস? কেন কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি তাহলে আমায় খাবে কেন? আমি তো এখানে এসেছিলাম এই পুকুরের রহস্য জানার জন্য, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আমি ওসব কিচ্ছু জানি না। আমি এইটুকুনি জানি, আজকে তোকে আমি খাবো। তোর তো এখানে রহস্য জানার কোনো দরকার ছিল না। তাও তুই এখানে কেন এসেছিস? কিসের জন্য এসেছিস এখানে? এসেছিস যখন, আর তো তুই কোনোদিন ফিরে যেতে পারবি না। কি ফিরে যেতে পারবো না? আমি এখানে রহস্য জানতে এসেছি, আমি তো তোর কোনো ক্ষতি করতে আসিনি। তবে রে, তুই গরম মারছিস মানে? এবার দেখ আমি তোর কি করি। পিশাচটা তারপর রাহুলের দিকে তেড়ে আসতে লাগলো। রাহুল তখন পিশাচটাকে ভয় না খেয়ে তার দিকে তেড়ে গেল। রাহুল যখন ঠিক পিশাচটাকে মারতে যাবে, ঠিক ঘটলো তখন একটা অঘটন। রাহুলের হাতটা পিশাচের গায়ের পাশ দিয়ে চলে গেল, পিশাচটার ভেতর দিয়ে চলে গেল, কিন্তু পিশাচটার গায়ে লাগলো না। রাহুল তখন বলল, এ কি? আমি তোকে মারতে পারছি না কেন? এটা কি করে সম্ভব? তুই আমায় মারতে পারছিস না কেন? তুই হয়তো ভুলে গেছিস আমি একটা পিশাচ। তোর পালা তুই হারিয়ে ফেলেছিস, এবার মারার পালা আমার। আহ, 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 আহ। পিশাচের কথা শেষ হতে না হতেই পিশাচটা তখন রাহুলের দিকে তেড়ে গেল, আর রাহুলের গলাটা টিপে ধরে শূন্যে তুলে ধরলো। তখন পিশাচটা রাহুলের গলাটা এতটাই জোরে টিপে ধরেছে, রাহুলের মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। সে আপ্রাণ চেষ্টা করে একটাই কথা বলে চলেছে, বাঁচাও, বাঁচাও। বড্ড শখ, হ্যাঁ? আমায় মারার বড্ড শখ। নে এবার মর। সাহস ভালো, কিন্তু এতটা সাহসও ভালো না। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা পুকুর ঘাটে এলে দেখতে পারে ওখানে রাহুলের মৃতদেহ পড়ে আছে। রাহুলের মৃতদেহ ওখানে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা বেশ অনেকটাই ভয় পেয়ে যায়, এবং তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, কালকে রাত্রিবেলা রাহুল এখানে কি করছে, কিংবা ও একাই বা কেন এসেছে। রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পর বেশ অনেক কটা দিন কেটে গেল। তারপর একদিন রাত্রিবেলা সেই পুকুর ঘাট থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে এলো। সেই আলোক রশ্মিটা আর কেউ নয়, ওটা হলো রাহুল। তখন রাহুল বলল, মেরে ফেললো, মেরে ফেললো, আমায় শুধু ওদের জন্য মেরে ফেললো। ওরা যদি আমায় আজকে না ছেড়ে আসতো, তাহলে হয়তো আজকে আমি মরতাম না।
এবার আমি ওদেরকেও ছাড়বো না, মেরে ফেলবো, ওদেরকেও মেরে ফেলবো আমি। কয়েকদিন পরই চলে এলো আবার সেই চন্দ্রগ্রহণের রাত। সেই দিন যেন রাহুলের আত্মা ক্ষেপে উঠেছে। তারপর তখন রাহুলের আত্মা বলে উঠলো, আজকেই সেই রাত, আজকেই আমি মরে গিয়েছিলাম। ছাড়বো না, আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সবের প্রথম ওই অর্ণবের পালা। অর্ণব তখন ঘুমাচ্ছে। ঠিক তখন বাইরে থেকে কিছু একটা পড়বার আওয়াজ এলো। সেই পড়বার আওয়াজে অর্ণবের ঘুমটা যেন ভেঙে গেল। তখন অর্ণব গুটি গুটি পায়ে বাইরে গেল। বাইরে গিয়ে অর্ণব যা দৃশ্য দেখতে পেল, সেই দৃশ্য দেখে অর্ণবের উপরে আকাশ ভেঙে পড়লো। এ কি রাহুল, তুই তো মরে গিয়েছিলিস না? তুই এখানে কি করে এলি? আমি এখানে এসেছি তোকে মারতে। কেন? তুই আমায় মারবি কেন? তোর কি করেছি আমি? তুই যদি ওখান থেকে ভয়ে না পালাতিস তাহলে হয়তো আজকে আমি মরতাম না। শুধু তোদের দুজনকার জন্য আজ আমার এই দশা। তার জন্য তোদেরকে আমি আজকে আর ছাড়বো না। না রাহুল, আমায় মারিস না। আমি তোকে বলেই পালালাম, আমি তো ওখানে যেতে চাইনি। তুই আর মিলনই তো আমাকে জোর করে নিয়ে গেলি। দয়া করে আমাকে মারিস না। তোদেরকে যেতে বলেছি বলেই তোরা চলে এলি। এই আমাদের বন্ধুত্ব। ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। তোদের দুজনকেই মেরে ফেলবো আজ। এই বলে রাহুল অর্ণবের দিকে যায় আর অর্ণবের একটা পা ধরে আচার মারতে থাকে। আর আচার মারতে মারতে অর্ণবের প্রাণটাও বেরিয়ে যায়। ঠিক তখন হাসতে হাসতে রাহুল বলে, আহ 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 আহ। শান্তি, শান্তি। একটা হয়েছে, আর একজনকার পালা। তারপরেই আমার আত্মা শান্তি পাবে। ওকে না একটু ভয় দেখেই মারা যাবে। আহ 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 আহ। তার পরের দিন সকালবেলা গ্রামের লোকজন অর্ণবের মৃতদেহ দেখতে পায়। তার ঠিক যেখানে অর্ণবের মৃতদেহ ছিল তার পাশে আর একটা নাম লেখা ছিল। ওখানে লেখা ছিল মিলন। গ্রামের লোকের মুখে মুখে মিলনের নাম শুনতে পেলে মিলন যখন ওটা কানে নেয় তখন মিলনেরও ভয় ধরে যায়। তারপর মিলন নিজেকে ঘরবন্দি করে ফেলে কিছুদিনের জন্য। অর্ণবের মৃত্যুর পর কেটে যায় অনেকগুলো দিন। তারপর একদিন সন্ধ্যাবেলা মিলন তখন বাজার করে ফিরছে। মিলন তখন ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছে, কারণ ওটা ছিল জঙ্গলের পাশের রাস্তা। আজ আমার বাজার করতে বড্ড লেট হয়ে গেল। না না না, এতটা দেরি করলে হবে না। এ তো দেখছি সন্ধ্যা নেমে আসছে যে। না, আমার এমনিতেই ভয় করছে। বেশি রাত আমি করবো না, যা হোক করে হোক আমাকে সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে, নাহলে আমার এই অর্ণবের মতনই হাল হবে। না না না, এসব কথা আর ভাবলে চলবে না, আমি তাড়াতাড়ি পা চালাই। তারপর মিলন যখন ভয়ে ভয়ে হেঁটে চলেছে, ঠিক তখন তার মনে হচ্ছে তার পিছন থেকে একজন আসছে। কিন্তু ওটা কে আসছে সেটা যাচাই করার মতনও মিলনের সাহস হয়নি। তাই সে জোরে জোরে পা চালাতে লাগলো। এক পর্যায়ে এসে মিলন তখন ছুটতে আরম্ভ করলো, আর তার পিছনে থাকা আওয়াজও তার পিছু পিছু ছুটছে আর একটাই কথা বলছে, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না মিলন। তোর জন্য আমি মরেছি, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তারপর মিলন দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে পৌঁছে গেল। রাহুল আমাকে ছাড়বে না, রাহুল আমাকে মেরে ফেলবে। আমি এখন কি করবো? বাড়িতে তো আমি একা, বাড়িতে তো মা বাবাও নেই। কে আমাকে বাঁচাবে তাহলে? কে আমাকে রক্ষা করবে? রাহুলের হাত থেকে আমাকে কে বাঁচাবে আজকে? তারপর মিলন ভয়ে ভয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার ঘুমও ঠিক মতো হলো না। যখন বাজে রাত 2টো, তখন মিলনের চোখটা যেন খুলে গেল আর দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে রাহুল, তার কাটা চেহারা নিয়ে। কি ভেবেছিলিস তুই তোকে আমি ছেড়ে দেব? সেটা তোর ভুল ধারণা। আমি তোকে কিছুতেই ছাড়বো না। না না রাহুল, তুই বিশ্বাস কর, তোর মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। তুই প্লিজ আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। তোকে ছেড়ে আমি আর এই ভুল করি? এবার দেখ আমি তোর কি করতে পারি আজ। এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা সাদা আলো ভরে গেল। আর তখন রাহুলের আত্মা মিলনকে নিয়ে চলে গেল একটা ফাঁকা মাঠে।
আর সেইখানে মিলনের ঠ্যাং ধরে আচার মারতে থাকলো যতক্ষণ না মিলনের প্রাণটা বেরিয়ে যায়। এই তো মরেছে, দুজনাই মরেছে। এবার আমার শান্তি। এই জগতের মায়া ত্যাগ করে আমি চললাম, চরম শান্তি আজ।